নমস্কার বন্ধুরা, কুহেলি রান্নাঘরে আপনাদের সুস্বাগতম। তো আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটা অবশ্যই আমার মেয়ের বানানো, তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সমুদ্র কাঁকড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখুন কাঁকড়াগুলো কতটা লাল টকটকে ঘিয়ে ভরা, মানে ঘি বা ঘিলু এগুলো বলে, কাঁকড়ার ঘিলু, আমরা ঘিও বলি। আর এখানে ধনেপাতা কুচুনো আছে, আর কাঁকড়ার যে খোলটা আছে খোলের মধ্যেও প্রচুর পরিমাণে ঘি আছে বা ঘিলু আছে। আর এখন মেয়ে দিয়ে দিচ্ছে কড়াইতে সর্ষের তেল, আর আগে থেকে আলু কেটে রেখেছিল, কাঁচা লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচানো আর টমেটো কুচানো তো ছিলই। আর তেলটা গরম হতে একটু টাইম দিয়েছিল, সেই সময় আমি ওটা দেখিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছে কয়েকটা তেজপাতা কেটে। তো তেজপাতাটা একটু লাল হতে সময় নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছে দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেবে। তারপরে দিয়ে দিচ্ছে দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিল চিনি, অল্প পরিমাণে চিনিটা অবশ্যই কালারের জন্য। তো এবার দিয়ে দেবে কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে, দেখুন বেশ বাদামি করে ভেজে নেবে। নিয়ে তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দেবে। আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিল, তো সেটা দিয়ে দিচ্ছে। দেখুন 1 চামচ করে, 2 চামচ দিয়ে দিল, আরও একটু দিয়ে দেবে অল্প করে। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবে। মশলা যত সুন্দর কষানো হবে তত সুন্দর তরকারির টেস্ট আসবে। তো এই সময় একটু হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে, দিয়েও একটু নেড়ে নিচ্ছি যাতে মশলাটা একটু রঙিন রঙিন দেখায়, কারণ না হলে সাদা সাদা দেখায়। তো দেখুন মশলাগুলো বেশ ভালোভাবে কষানো চলছে। তো পুড়ে যাওয়ার ভয়ে যে মিক্সির যে জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছে, দিয়ে জলটা আবারও নাড়াচাড়া করছে যাতে ভালো করে মশলাটা কষানো যায়। তো এবার দিয়ে দেবে কুচিয়ে রাখা টমেটো। দেখুন টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবে। তো দেখুন টমেটোটা একদম লাল টকটকে ছিল, টমেটো দিয়ে কষিয়ে নিয়েছে। টমেটো দিয়ে ভালো করে কষাচ্ছে, আর এই সময় আঁচটা কমিয়ে দিতে হবে, না হলে তলায় একদম লেগে যাবে। তো আঁচ কমিয়ে দিয়ে ভালো করে কষাচ্ছে, আর তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। তো আমি বললাম খুন্তিটা তুলে রাখ, না হলে বোঝা যাবে না। তো এই সময় লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে 1 টিস্পুন, ওটা হচ্ছে হাফ টিস্পুনের চামচ। আর দিয়ে দিচ্ছে হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, আর একটু মশলা দিচ্ছে, অন্য একটা মশলা ছিল সেই মশলা দিয়ে, আর সামান্য জল দিয়ে ভালো করে কষাবে, না হলে মশলাটা তো পুড়ে যাবে। তো দেখুন মশলায় সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছে, দিয়ে হালকা হাতে কষাচ্ছে। আর এই সময় আঁচ তো একদম লো করা আছে। তো বেশ মশলাটা কষানো হয়ে গেছে, আরও একটু জল দিয়ে দিচ্ছে। আমি বললাম যে আরও একটু জল দিয়ে দিলে মশলাটা বেশ থকথকে আর তেল ছাড়া ছাড়া লাগবে, নাহলে তেলে মানে কড়ার সাথে জাপটে যাচ্ছে। তো তাই একটু জল দিয়ে আবারও নেড়ে দিচ্ছে, আর তেল ছাড়ার অপেক্ষা করছে। বেশ তেল ছাড়া ছাড়া হয়ে গেছে দেখুন। এবার দেখুন একটা বাটা মশলা রেডি করেছিল, সেই বাটা মশলাটা দিয়ে দেবে। বাটা মশলাটা মধ্যে ওই জারের মধ্যে একটু আদা, একটু জায়ফল, জয়িত্রী আর একটু টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছিল, ওই পেস্টটা দিয়ে দিয়েছে। দিয়ে ভালো করে আবার কষাবে, পুরোটা দিল না, অতটা লাগবে না বলে। তো দেখুন ভালো করে মশলাটা তেল ছাড়া হয়ে গেছে। এবারে সমুদ্র কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছে। সমুদ্র কাঁকড়াগুলো ঘিলু একদম ভর্তি ভর্তি, দেখুন পুরো একদম ভর্তি। ছোট সাইজের কাঁকড়া হলে কী হবে, ঘিলুতে ভরা। আর এই কাঁকড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে যেহেতু এতটাই ঘিলু। তো আমি বললাম যে
কাঁকড়ার ওই হাত পাগুলো দিয়ে দে, আর তার সাথে এই যে কাঁকড়ার মধ্যে যে জল মতো একটা বেরিয়েছে ওটাও দিয়ে দে, ওটা দিলে তবে টেস্টি হয়। তো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে, কাঁকড়াটা মশলার সাথে ভালো করে কষাচ্ছে, দেখতে থাকুন। আর এই কাঁকড়া খেতে ভীষণ ভালো লাগে, যারা যারা কাঁকড়া পছন্দ করেন তাদের তো খুব ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লাগে, কারণ এই কাঁকড়া আমি পছন্দ করি, খেতে ভালোবাসি। তো দেখুন কাঁকড়াটা বেশ কষা কষা হয়ে এসছে, আর এর মধ্যে কাঁকড়ার খোলের মধ্যে যে ঘিলুটা আছে সেই ঘিলুটা আবার দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা ঘিলুতে প্রচুর পরিমাণে ঘিলু রয়েছে, লাল লাল ঘিলু, তো সেগুলো দিয়ে দিচ্ছে। দেখুন কতটা ঘিলু বেরিয়েছে, এই ঘিলুর জন্যে স্বাদটা একদম আলাদা চলে আসবে। এই কাঁকড়ার মানে প্রত্যেকটা কাঁকড়ার এত সুন্দর ঘিলু হয় না, এই কাঁকড়াটার প্রচুর ঘিলু, অন্যান্য কাঁকড়ার আমি দেখেছি এতটা ঘিলু হয় না। তো দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছে, ঘিলুটাও সুন্দর করে কষিয়ে নিলে তবে টেস্ট ভালো হবে, আর ঘিলুগুলো তাহলে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে, নাহলে কাঁচা কাঁচা থাকতে পারে, ওই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছে ঘিলুগুলো। আর কত ঘিলু বেরিয়ে কত সুন্দর একটা মানে থপথপে ভাব চলে বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখুন বেশ ঘিলুগুলো জমাট জমাট বেড়ে গেছে। তো এবার আমরা ভেজে রাখা যে আলুগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছিলো, সেই আলুগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে আবার কিছুক্ষণ ওই কাঁকড়ার সাথে কষিয়ে নেবে, আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিল, দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিচ্ছে। দেখুন আলুটার মধ্যেও যাতে মশলাগুলো ভালোভাবে চলে যায় তার জন্যে একটু কষিয়ে নিচ্ছে। কষানোটা দেখুন এখনও চলছে, বেশ শুকনো শুকনো হয়ে গেছে, আর বেশিক্ষণ কষাতে লাগবে না, আর একটু মানে দেখছে যে তেল ছাড়া ছাড়া হয় কি না, তো তার জন্য আরও একটু কষিয়ে নিচ্ছি। আর দেখুন একদম ঘিলুগুলো শক্ত শক্ত হয়ে গেছে, আর কাঁকড়ার যে দাঁড়া বলে সেই দাঁড়া দুটো তিনটে ছিল, বাকি দাঁড়া ছিলই না। আর এবার দেখুন হালকা করে গরম জল দিয়ে দিচ্ছে, কারণ গরম জল এখানে দিলে তবে তাড়াতাড়ি ফুটতে শুরু করবে, আর কাঁকড়াটা কষিয়ে কষিয়ে তো হয়েই গেছে মোটামুটি রেডি হয়ে গেছে, আর গরম জল দিলেই ফুটতে শুরু করবে, আর কিছুক্ষণ ফুটে গেলেই রেসিপিটা রেডি হয়ে যাবে। তো অল্প করে দেখুন জল দিয়ে দিয়েছে, জল দিয়ে আবারও নাড়িয়ে দিচ্ছে যাতে ভালো করে সমস্ত কাঁকড়া আলুগুলো ঝোলের মধ্যে ডুবে যায়, আর উপর থেকে আবারও কিছু টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দিল কালারটা ভালো হবে বলে। তো দেখুন একদম টকটকে লাল একটা কালার চলে এসছে, আর ঝোল অবশ্যই ফুটে গেছে, তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। লবণ দিলে তবেই রান্নাটা সম্পূর্ণ, লবণ না দিলে রান্না অসম্পূর্ণ থেকে যায়। তো এতে একটু লবণ কম লাগবে, কারণ এটা এমনি নোনা নোনা মানে সমুদ্রে হয় তো। আর এবার দেখুন আমার রেসিপিটা মানে প্রায় হয়ে এসছে, রেসিপিটার উপর দিয়ে কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছে, দিলে আরও টেস্ট আলাদা চলে আসবে। ধনেপাতা দিলে যে কোনো রেসিপির মধ্যে আরও সুন্দর একটা গন্ধ আর সুন্দর একটা টেস্ট চলে আসে। আমরা ধনেপাতার সাথে সাথে গরম মশলাটাও দেওয়া হয়েছে, গরম মশলাটা আমি স্কিপ করে গেছি কোনো কারণে। তো আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে, এবার সার্ভ করার অপেক্ষায়।